आऊंगा मैं, तुझे ले जाऊंगा मैं, रात को आऊंगा मैं, तुझे ले जाऊंगा। थोड़ी सी आना चुपके से जाना, थोड़ी सी आना चुपके से जाना, अच्छी नहीं दिल लगी। मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। रात को आऊंगा मैं, तुझे ले जाऊंगा मैं, रात को आऊंगा मैं, तुझे ले जाऊंगा। चोरी से आना चुपके से जाना, चोरी से आना चुपके से जाना, अच्छी नहीं दिल लगी। मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। আমি আকাশকে খুব ভালোবাসি, কিন্তু আকাশ যে বললো এখানে আমার সাথে দেখা করবে, ওই আকাশকে তো দেখতে পাচ্ছি না। তবে আকাশ কি আমাকে মিথ্যা কথা বললো? মিথ্যা নয়। এই রাহুল, বিলাস, গণেশ, তোর আমার স্ত্রীকে নিয়ে এনজয় করছিস, এনজয় কর। তবে দেখিস আমার স্ত্রী অন্ধ, ওকে একটু দেখে শুনে এনজয় করিস। কে তুমি? রজত না মামা, আমি যেখানে যাই সেখানের মাটি গরম হয়, তারপর আগুন জ্বলে, তারপর মেয়েরা ভয় পায়। তুমি আর এক পেয়ে গেলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। ডাক্তার কোন বাবা ডাকবে? তোর এই রজত বাবা দেখে না তো সব বাবা ভয় পায়। কি ফুটন্ত গোলাপ, গোলাপ থেকে একটা 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 করে পাপড়ি ছেড়ে ফেল, আর মধুটাকে চষে চষে খাবো। ছোট লোক, তোর বাড়িতে মা বোন নেই? আচ্ছা মা আছে বাবার জন্য, বোন আছে ভগ্নিপতির জন্য, আর শালি তুই আছিস এই রজতের জন্য। আমি তো দুটো পায়ে পড়েছি, তুমি আমার এত বড় সর্বনাশ করবে না। সর্বনাশ, সর্বনাশ কথাটা রজতের সামনে বলবি না। এই রজত যার দিকে তাকায় তাকে নিয়ে এনজয় করে। আয় শোনা আমার কাছে আয়। নারীর হাতে ছোঁয়া এত যে মিষ্টি আমার জানা ছিল না তো। আগে জানলে মিষ্টি দোকানেই যেতাম। আমার এত বড় ক্ষতি তুমি করবে না, আমাকে ছেড়ে দাও। রজতের সামনে কোনো কথা হবে না। ভেবেছিলাম তোকে আমি ছেড়ে দেবো, কিন্তু তুই ছেড়ে দেওয়ার পাত্রী নয়। আয় সালে কত করে বললাম জাস্ট একটু এনজয় কর। শালি কোনো কথাই শুনলো না, গেলি তো মায়ের ভোগে। এবার তোর কোন বাবা তোর লাশটা বয়ে নিয়ে যায়। রজত না মামা, সাপের ছবল, চিতার খাবল, যেখানে পড়বে রজত
2.5 কেজি মাংস তুলে নেবেন। মেঘনা, মেঘনা, ভেবেছিলাম বিয়ের পরে ছেলেটা পরিবর্তন হবে, কিন্তু হলো না। শুধু তোমার প্রস্তাবে ছেলেটা মাথায় উঠে গেছে। কি দরকার ছিল ওই অন্ধ মেয়েটাকে নিয়ে হানিমুনে যাওয়ার? কি দরকার ছিল? সে কদিন হলো কোথায় আছে, কেমন আছে, তুমি একবার ফোন করেও জানলে না। কি দরকার ছিল ওই হানিমুনে যাওয়ার? আরে মশাই, অন্ধ হলো সে তো মেনেই নিয়েছে, তাহলে তো চিন্তা ভাবনার কি আছে, এত ভাবার কি আছে? এই সব তাদের বয়স, এই সময় তো এনজয় করবে, এই সময় তো মজা করবে। আজ না দুদিন পরে ফিরে আসবে, তার জন্য কোনো চিন্তার মাথা ভেঙে পড়ার কোনো দরকার আছে? আচ্ছা, এটা কি সুকুমার মাস্টারমশাইয়ের বাড়ি? স্যার আপনি দেখুন তো এই অন্ধ মেয়েটি আপনার বৌমা কিনা। হ্যাঁ, এই তো আমার পুত্রবধূ। ভারতবর্ষের ইতিহাসে যা ঘটেনি আপনার ছেলে রজত তাই করেছে। কি বলছেন স্যার? হ্যাঁ, একাধিক পুরুষের সাথে আপনার বৌমার সাথে শারীরিক নির্যাতন করিয়েছে। ও ঠাকুর, এসব শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? ধৃত আসামিরা এখন জেল হেফাজতে। মেডিকেল ট্রিটমেন্ট করার পর আপনার বৌমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। আমি এখন এলাম, গুড বাই। মিথ্যে, সব মিথ্যে। আমার ছেলে রজত কোনোদিন এই কাজ করতে পারে না। আমার ছেলের মতো ভদ্র ছেলে আর নেই। দেখো ছেলেটা কোথায় আছে, একটু খুঁজে দেখো। ঠাকুরের মতো এখানে ঠাকুর হয়ে দাঁড়িয়ে আছে না। মেঘনা, এত কিছু শোনার পর তবুও তুমি বলছো মিথ্যা? না মেঘনা, না, এ মিথ্যা হতে পারে না। আচ্ছা বলো তো বৌমা, এসব সত্য না মিথ্যা? বলো না বৌমা। বাবা, এটাই আমার ভাগ্যে লেখা ছিল বাবা। আমাকে তুমি একটু প্লিজ ছেড়ে দাও। তোমার ছেলের প্রতি ইচ্ছা না করে আমাকে তো পুরো ছাড় করে দিও। না বাবা না, তুমি শান্ত হও বৌমা। না বাবা না, তুমি শান্ত হও। এই ছাইটাকে বুকে আগলে দিয়ে নিজের পোশাকটাকে অপবিত্র করে না বাবা, অপবিত্র করে না। মা গো, ভেবেছিলাম দৃষ্টিহীন, তোমাদের দৃষ্টির মাঝে আলো খুঁজে পাবো। অন্ধ না, তোমাদের মুখে বাবা ডাক শুনতে পাবো। আর না, তোমাদের ভালো তো বাঁচতে পারবো। আমি আর কিচ্ছু চাই না, আমি আর বাঁচতে চাই না। এসব প্যান প্যালানি কান্না আমার একদমই পছন্দ হয় না। হ্যাঁ, বাবা হয়ে নিজের ছেলেকে অভিশাপ করতে পারলে, যে মেয়ে মিথ্যে প্রমাণ দিয়ে নিজের স্বামীকে পুলিশের হাতে তুলে দিতে পারে, সে আমার ঘরের বৌমা, সে আমার ঘরের লক্ষ্মী না, কোনোদিন হতে পারে না। যতদিন না আমার ছেলেকে এই বাড়িতে ঘুরিয়ে আনবে, ততদিন আমি এই বাড়িতে আসবো না। এ কথা আমি একটু শেষ কথা তোমাকে বলেই গেলাম। মেঘনা তুমি চেও না। মেঘনা, মেঘনা, মেঘনা তুমি যাও না। মা, মা তুমি আমার উপর রাগ করে যেও না। মা, মা, মা। বৌমা, ওকে যেতে দাও বৌমা, ওকে যেতে দাও। বলো না বৌমা, তুমি পারবে না তোমার এই শ্লীলতাহানির প্রতিশোধ নিতে? বলো না তুমি পারবে না বৌমা, তুমি পারবে না? পারবো বাবা, পারবো। আমাকে তো পারতেই হবে। শুধু আমি নই, আমার মতো হাজার হাজার নারীদের সর্বনাশ করে চলেছিস এই সমাজের মুখোশধারী রজতরা। এবার একটা একটা করে টেনে খুলে দেবে দিক কুচ্ছেদ মুখোশগুলো। তারপর শুরু হবে আমার আর আমার আদালতের পাপীদের বিচারের রায় হলো শুধু হত্যা। তাই হত্যা ছাড়া কোনো পথ নেই। এই জগৎ মহা হত্যা ছাড়া জান্নাতে প্রত্যেক পাতা লক্ষ কোটি প্রাণী চিরাখি ভূতি দেখেছে কার খেলা। হত্যা খচিবে ধরনের ফুরি প্রথম পদের চরণে দলিত শতকী, তাহারা কি জীব নয়? রক্তের খুঁড়া বিশ্রাম লিখিত বৃত্ত মহাকাল বিশ্বপথ জীবের ক্ষণিক ইতিহাস। হত্যারণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, আকাশ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকা তরে, হত্যা খানা চলে, হত্যা কারণে, হত্যা অনেক ভালোবাসে। চলো ছিঁড়ে এই বিশ্ব হত্যা তরুণ প্রাণ করে উদ্ধার আছে।
প্রাচীর আক্রমে বিমো সমমুক্ত দাঁড়িয়ে নাই মহাকালী কাল স্বরূপিনী রয়েছেন দাঁড়িয়ে যাচ্ছি সাথে একটা রহস্য পাবেনি বিশ্বের চৌদিক প্রাচীর রক্তধারা ফেটে পড়ে বৌমা কিন্তু বাবা আমি কেমন ভাবে প্রতিশোধ আমি যে দৃষ্টিহীন বাবা আমি যে তুমি শান্ত হও বৌমা আমার এই চোখ দিয়ে আমি তোমার দৃষ্টি ফিরিয়ে দেবো তুমি নেবে তোমার শ্লীলতাহানির প্রতিশোধ হ্যাঁ বাবা হ্যাঁ তুমি নেবে তোমার শ্লীলতাহানির প্রতিশোধ ওই আকাশ পাড়ে দুজনে হারিয়ে যদি যেতাম দুটি মন খুশির সাগরে টানা ওই আকাশ পাড়ে দুজনে হারিয়ে যদি যেতাম দুটি মন খুশির সাগরে টানা ওই আকাশ পাড়ে তোমার যেন আধারে ঘেরা দুঃখে ভরা জীবন ছিল মন এমনও জীবনে তোমার আগমনে রাত্রি হলো ভোর গো রাত্রি হলো ভোর বৌমা বাবা অনেক রাত্রি হলো এখনো তোমরা ঘুমাওনি কেন বৌমা শুভ বাবা আমাকে হাতটা ধরো তো বাবা বাবা তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে বাবা হ্যাঁ বাবা কি এমন গোপন কথা বাবা তুমি আমাকে বলো বাবা কি এমন গোপন কথা আমাকে বলো শুভ বাবা তুমি আমার বন্ধু ছেলে হ্যাঁ তুমি আমার ছাত্র হ্যাঁ দেখতে দেখতে 12 বছর হয়ে গেল আমার ছেলেটা আর ফিরবে কিনা আমি জানি না বাবা বাবা শুধু এই অভাগিনী আমার এই বৌমার মুখের দিকে তাকিয়ে আমি তোমার সঙ্গে আমার বৌমার আবার বিয়ে দিয়েছি বাবা আজ থেকে সম্পূর্ণ দায়িত্ব তোমার উপর রইল বাবা আমার এই অভাগিনী বৌমাকে তুমি দেখো বাবা আজ থেকে সম্পূর্ণ দায়িত্ব তোমার রইল বাবা বাবা ও চিন্তা তোমার করতে হবে না বাবা ও সমস্ত দায়িত্ব আজ থেকে আমার বাবা ও সমস্ত দায়িত্ব আজ থেকে আমার যাও বাবা তোমরা এখন বিশ্রাম করো হ্যাঁ বাবা আমাকে একা থাকতে দাও বাবা ঠিক আছে বাবা আমাকে একা থাকতে দাও আমরা এখন আসছি বাবা আমরা এখন আসছি বাবা তুমি সাবধানে থেকো বাবা যাও তুমি মা সাবধানে থেকো যাও তোমরা এখন বিশ্রাম করো এই পৃথিবীটা হলো রঙ্গমঞ্চ ঈশ্বর পরিচালনা করে মানুষ হলো অভিনেতা জীবন হলো একটা গল্প আমি একজন আদর্শবান শিক্ষক কোনোদিন কোনো ছাত্রছাত্রীর ভুল শিক্ষা দিইনি তবে কেন ঠাকুর আমার জীবনে এমন দশা নেমে এলো আমার স্ত্রীকে আমি আমি স্বেচ্ছা ছেড়ে দিলাম আমাকে তুচ্ছ ভেবে চলে গেল দেখতে দেখতে 12 বছর হয়ে গেল ছেলেটা ফিরবে কিনা জানি না আমার সমস্ত সম্পত্তি আমি ওদের নামে লিখে দিয়েছি আমার দুটো চোখকে আমি বৌমাকে দান করেছি ওই নেবে তার প্রতিশোধ তবেই আমার আত্মশান্তি পাবে তুমি কারে হাসাও কারে কাঁদাও এই কি যবনিকা আস্তে একা যেতে একা পাবো কি আর দেখা এই কি যবনিকা তুমি কারে হাসাও কারে কাঁদাও এই কি যবনিকা আসতে একা যেতে একা এই কি যবনিকা এই কি যবনিকা এই কি
রাজতেশ্বর কে তোর বাবা? তুমি? কোথায় তোর মা? কেন এসেছিস? কিসের আশায় এসেছিস? মাধবী বলে ডাকিস না, সে এখন অন্য স্ত্রী। কেন এসেছিস? কামনার আগুনে তো ছাই করে দিয়েছিস আমার সাজানো সংসার, শুধু মৃত্যুটা বাকি আছে আবার। একাকিত্বে নীরব যন্ত্রণা, বিধ্বংসী নীলাকাশ হয়েছে কালো, পৃথিবীতে নিভে গেছে সব আলো, স্বপ্নের রং নীল হয়েছে, দুঃখের রাত্রি কালো। যা এখান থেকে চলে যা। একটিবার আমার মাধবকে ডেকে দাও না বাবা, একটিবার আমার মাধব এখান থেকে চলে যা। কে ওখানে? দেখতে পাচ্ছ একটা অন্ধ মানুষ, কেন বিরক্ত করছো? যা বলছি এখান দিয়ে যাও। বাবা ও কি বাবা? ওকে বৌমা, আমি ওকে চিনি না বৌমা। বাবা আমি ওকে জানি না, ও আমাদের কেউ নয় বৌমা। বাবা ও কেন এসেছে এখানে? আপন ভুল তোর এখানে কে আছে বাবা, কে আছে? আপন বলিতে কেহ ছিল না, যে আমার আপন সে তো জেনে না। কাঁদিব মা কান্না কেউ তা বোঝে না, কাঁদিব মা কান্না কেউ তা বোঝে না। ভুলে গেছি আমি সে ঠিকানা, ভুলে গেছি আমি সে ঠিকানা। বাবা বাবা আমি বলা শুনে বুঝতে পেরেছি বাবা। বাবা তোমার ছেলে রাজা, রাজা তুমি বলছো না রাজা। সুখ পাখিটা থাকে সুখেরই আশা, বিষাদের সুরে আর মুখ ভেসে যায়। সুখ পাখিটা থাকে সুখেরই আশা, বিষাদের সুরে আর মুখ ভেসে যায়। চলে বলে শুধু কাঁদিব মা কান্না কেউ তা বোঝে না, কাঁদিব মা কান্না কেউ তা বোঝে না। ভুলে গেছি আমি সে ঠিকানা, ভুলে গেছি আমি সে ঠিকানা, ভুলে গেছি আমি। বাবা বাবা একটিবার অজিতকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমি তোমার দিকে পাই না। যাও বৌমা, এখান থেকে তুমি ঘরে চলে যাও, আমাদের কেউ নয়। যাও বৌমা। আসুন স্যার আসুন, এই ভদ্রলোক হল আমার স্বামী। তাই নাকি? 12টা বছরেরই পত্নীহারা, একদিনও খোঁজ নেয় না নিজের স্ত্রীকে। নিজের ছেলের থেকে স্ত্রীর অধিকার ছিনিয়ে নিয়ে বৌমার সঙ্গে অবৈধ সম্পর্ক। আরো শুনুন স্যার, বলুন। নিজের বিষয় সম্পত্তি অন্যের নামে লিখে দিয়ে ইনি এখন পাগল সেজে অভিনয় করছে। তাই নাকি? ইচ্ছে করছে গোলাটা টিপে ওনাকে শেষ করে দিতে। দাঁড়ান! আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি যখন এখানে উপস্থিত আছি আপনি ঠান্ডা হয়ে দাঁড়ান, মাথা শান্ত করুন। আচ্ছা স্যার বলুন তো, আপনার ছেলের থেকে আপনার সম্পত্তি কেন দিলেন না আপনার ছেলেটিকে? বলুন, জবাব দিন। জানি আপনি জবাব দিতে পারবেন না, আর কারোর জবাব দিতে হবে না। আপনার সেই সুন্দরী বৌমাটিকে ডাকুন, আমি আপনার সেই বৌমা
মুখ থেকে সবকিছু শুনতে চাই। কি হলো ডাকুন? কারো ডাকতে হবে না, ঠিক আছে? আমি যখন এ বাড়িতে এসেছি আপনার বৌমাটিকে ঠিক আমি খুঁজে বের করবই। ও মাই গড, একটা কথা বলি শুনুন, আপনাদের বৌমা আত্মহত্যা করেছে। মাধবী, আমি 12টা বছর জেলে কাটিয়ে এসেছি, আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। মাধবী, তুমি আমাকে ক্ষমা করতে পারলে না, আমার নিজের বাবা আমাকে ক্ষমা করতে পারেনি, তুমি কি আমার ক্ষমা করতে বলো? তাই বলে আমার ছেড়ে চলে গেলে মাধবী, আমার ছেড়ে চলে গেলে মাধবী। দাঁড়া অযোধ্যা, দাঁড়া, পাগলস না, একটা অন্ধ মেয়ের মুয়ে পড়ে এত পাগল হওয়ার কি আছে? আবার আমি তোকে বিয়ে দেবো, যে গেছে তাকে যেতে দে না, এত পাগলস কেন? আয় আয় শোনায়, আমার শোনায়, আমি না। মানুষের জন্ম মৃত্যু একবার হয় মা, দ্বিতীয়বার হয় না। ওকে তো আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি মা। না শোনো, ওকে তো আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি। মা আমাকে যেতে দাও মা, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তুমি আমাকে ক্ষমা করতে পারলে না, তুমি আমাকে ক্ষমা করতে পারলে না। সুখ যদি এসেছিল কেন চলে গেলে, জনমের বলো প্রতিশোধ নিলে, সুখ যদি এসেছিল কেন চলে গেলে, জনমের বলো প্রতিশোধ কত আশা ছিল কি যে পেলাম প্রতিদানে, আমি কি যে পেলাম প্রতিদানে, আমি কি যে পেলাম প্রতিদানে। ও মাই গড, এইবার সচলে, এইবার সচলে আমার সব আপনি আপনি একে অ্যারেস্ট করুন, আপনি কে অ্যারেস্ট করুন স্যার, আপনি কে অ্যারেস্ট করুন। তাকে অ্যারেস্ট করবো না করবো সে বিচার আমি করবো, আপনি নন। আচ্ছা ম্যাডাম বলুন তো, আপনি থানায় গিয়ে যে সমস্ত কথা বলে আমাকে এখানে ডেকে আনলেন, আপনার বাড়ির ঘটনার সঙ্গে কিছুই তো মিলছে না, তাহলে এর জন্য দায়ী কে? বলুন কে দায়ী? এর জন্য দায়ী হলেন আপনি। হ্যাঁ হ্যাঁ আপনি। দুটো দুটো রাজা প্রাণ অকালে চলে গেল, যার চোখে এক ফোঁটা জল নেই, সেই তো দায়ী। আমি তো ওদের দায়ী করতে পারি না, ওই বৃদ্ধ মানুষটাকে হাউ হাউ করে কাছে, কিন্তু আপনার চোখে আপনি তো মা, আপনার ছেলে মারা গেল, বৌমা মারা গেল, আপনার কোনো অনুশোচনা নেই। তাই তাই আপনাকে একটা কথা বলি ম্যাডাম, আপনি তো এই বঙ্গের বধূ, আর এই বঙ্গের জন্ম নিয়েছিল মাতঙ্গিনী প্রীতিলতা ঝাঁসিরা নীলক্ষী, আর সেই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনি এমন একটা ছোট কাজ করলেন, এমন নিজ কাজ করলেন, এমন জঘন্য কাজ করলেন, আপনার একবার দুটো কিছু বাজি না, আপনার সংসারে আপনি অশান্তি লাগাচ্ছেন, আপনার কিন্তু একবার বাজে না ম্যাডাম। জি ম্যাডাম ঠিক, আপনাকে নারী ভক্তনের ঘৃণা হয়, ঘৃণা হয়, ঘৃণা হয়। তাই
এদের মৃত্যুর জন্য আপনি দায়ী। মহিলা স্টাফ না থাকলেও আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটিবার কথা বল মা, তোর এই হতভাগ্য শ্বশুরের সঙ্গে একটিবার কথা বল মা, তুই একটিবার। স্বপ্ন হলো শুধু একটি